দেবী, ভিলাই থেকে। এই প্রথম আপনাদের সঙ্গে আমার পরিচয় এবং আলোচনা। সকলকে জানাই আমার নমস্কার, শুভেচ্ছা। ঠাকুরের, মায়ের, স্বামীজির চরণে এবং স্বামী তুরীয়ানন্দজি এই আশ্রম যিনি প্রতিষ্ঠা করেন তাদের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমি আমার কথা শুরু করব। একটু আগে আপনারা উত্তরাখণ্ডে স্বামী বিবেকানন্দ ভিডিও ফিল্মের কিছুটা দেখেছেন এবং তাতে আপনারা কিছুটা পেয়েছেন আলমোড়া সম্বন্ধে। আলমোড়া সারা পৃথিবীতে খুব বিখ্যাত। আলমোড়া প্রথমেই ছিল অনেক অনাদিকাল থেকেই, বৈদিক যুগ থেকেই সব তীর্থের দ্বার ছিল। স্বামীজি আসার পর সেটা আরো বিখ্যাত হয় এবং পবিত্র তীর্থস্থানে পরিণত হয়। স্বামীজির লেকচার ফ্রম কলম্বো টু আলমোড়া পৃথিবীর সব দেশ সেই কিছু না কিছু লোক পড়েছে এবং সবাই আলমোড়ার নামটা অন্তত জানে। ভৌগোলিক ম্যাপে অনেকে দিয়ে দেখে থাকবেন। তো এই হলো আলমোড়া। আর সব তীর্থের প্রবেশদ্বার, যেমন কৈলাস, মানস সরোবর, কেদারনাথ, বৈদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী আদি। এখন ঋষিকেশের রাস্তা হয়েছে, আগেই ঋষিকেশের রাস্তা ছিল না। সকলেই এই প্রবেশদ্বার অর্থাৎ আলমোড়া হয়ে যেতেন। আলমোড়া হয়ে প্রথম যাগেশ্বর, যেটাকে এখন পঞ্চম ধাম বলা হয়, শিবেশ্বর, এই যাগেশ্বর শিব মন্দিরে প্রণাম করে, আর ওখানে আরো অনেক মন্দির আছে, সব মন্দিরে প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে তীর্থযাত্রা করতেন। তো এই জন্য আলমোড়া আগের থেকেই অনেক পবিত্র। স্বামীজিও বলেছেন এই আলমোড়া একটি অতি পবিত্র স্থান, মাতা পার্বতীর জন্মভূমি। অনেক ঋষি মুনিও এখানে তপস্যা করেছেন। সেই জন্য সঙ্গে ছিলেন স্বামী মহাপুরুষ মহারাজ, স্বামী শিবানন্দজি মহারাজ বলেছিলেন, দাদা এই আলমোড়া অতি পবিত্র স্থান, ভবিষ্যতে এখানে একটা আশ্রম করো, যেখানে সাধু, ব্রহ্মচারী, ভক্ত এরা এসে সাধন ভজন শাস্ত্র পাঠ নিয়ে থাকবে। এখানকার আশ্রমের অন্য বেশি অ্যাক্টিভিটিস বেশি কিছু থাকবে না। তাই নিয়ে স্বামী শিবানন্দজি মহারাজ 1915 সালে আলমোড়া উদ্দেশ্যে রওনা হন। পথে বারাণসীতে কয়েকদিন বিশ্রাম করেন। সঙ্গে তুরীয়ানন্দজিকে বলেন, হরি ভাই, তোমার তো শরীর খুব খারাপ, পাহাড়ে চলো, তুমি সুস্থ হয়ে যাবে, আমি আলমোড়া যাচ্ছি, সঙ্গে চলো। নিয়ে এলেন। তারা এখান থেকে একটু নিচে, এখন হোটেল ম্যানেজমেন্ট, তারও নিচে আলাবুদ্দিন শাহের একটা বাড়ি, পুরনো বাড়ি এখনো আছে, প্রায় 250 বছরের পুরনো বাড়ি। সেটা এখন আমরা রেস্টোর করার চেষ্টা করছি, কাজ চলছে, যেটা তুরীয়ানন্দ তপস্থলী নাম দেওয়া হয়েছে। এটা থাকবে ওদেরই, আমাদের প্রপার্টি নয়, কিন্তু আমরা মেনটেন ওরাই করবে। আমাদের ভক্তরা গেলে সেখানে জপ ধ্যান করতে চাইলে, দর্শন করতে চাইলে সেটা করতে পারবে। সেই মহাপুরুষ মহারাজ মঠে চলে গেলেন, মঠের কাজে তুরীয়ানন্দজিকে বলে গেলেন, হরি ভাই, তুমি স্বামীজির ইচ্ছা অনুসারে এখানে একটা আশ্রম করো, আমি টাকা পাঠাবো। সেই 1916 সালে স্বামী তুরীয়ানন্দজি মহারাজ এই আশ্রমটি শুরু করেন। তুরীয়ানন্দ মহারাজের সঙ্গে ছিলেন রাম মহারাজ। রাম মহারাজের নাম হয়তো আপনারা শুনে থাকবেন। ওই সময় স্বামীজির শিষ্য ছিলেন রাম মহারাজ। 4 ব্রহ্মচারী অতুল নামে 4 জন ছিলেন। এখানে এক অতুলকে ডাকলে 4 অতুল এসে যায়, সেই জন্য মহাপুরুষ মহারাজ নাম দিয়েছিলেন রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। ভরত মহারাজের কথা আপনারা অনেকেই জানেন। 1989 উনি দেহ রাখেন। দীর্ঘকাল বেলুড় মঠের ম্যানেজার ছিলেন। তাদের মধ্যে
সবচেয়ে বড় ছিলেন রাম মহারাজ, তিনি নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন, সন্ন্যাস নেননি। 1945-এ খুব সম্ভবত তার বেনারসের শরীর যায়। এই আলমোড়া রামকৃষ্ণ কুটিরের সংক্ষিপ্ত ইতিহাস। আপনারা যেটা ভিডিও ফিল্মটা দেখছেন ওটাতে আরো কিছু পাবেন। এছাড়া অনলাইনে যদি আপনার ইয়েতে দেখেন, গুগলে, আলমোড়া সম্বন্ধে আরো কয়েকটা ভিডিও আছে। আমরা এখন আমাদের যে বিষয় কথামৃত, শ্রী রামকৃষ্ণ কথামৃত, তাতে আমরা প্রবেশ করব। সংক্ষেপে আমি 2-1টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। কথামৃত যারা পাঠ করেন, আশা করি আপনারা সকলেই কিছু না কিছু পড়ে থাকবেন, দেখে থাকবেন, শুনে থাকবেন এবং তার সম্বন্ধে গভীর চিন্তাও করেছেন। শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন, যেটা আধ্যাত্মিক জীবনের একান্ত প্রয়োজন, আপনারা নিশ্চয়ই তার কিছু কিছু করেছেন। সেই রামকৃষ্ণ কথামৃতর সম্বন্ধে 2-1টা পয়েন্ট আমি নেব। প্রথমেই দেখবেন বারবার ঠাকুর একই কথা বলছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এখন ঈশ্বর লাভ বলা তো সহজ, কিন্তু উপায় কিভাবে আমরা ঈশ্বর লাভ করব? ঠাকুর নিজেই বলেছেন, কয়েকটা পথ দেখিয়েছেন। কলিযুগে নারদীয় ভক্তি একটা, তারপর বলছিলেন শরীর মন শুদ্ধ রাখবার জন্য সাধু সঙ্গ। সাধু সঙ্গ সম্বন্ধে আমরা পরে বিস্তৃত আলোচনা করব। শুধু সাধুদের সঙ্গে বসে গল্প করলেই হয় না। ঠাকুর নিজেও বলেছেন, অনেকেই সাধু সঙ্গ করতে চায় গাঁজা খাওয়ার লোভে, তার প্রসাদী গাঁজা খাবে। আবার এটাও বলেছেন, সাধুর কমণ্ডলু 4 ধাম ঘুরে আসে তবু তেতই থাকে। অর্থাৎ সাধু সঙ্গ করতে গেলে আমাদের যে পাত্র, সেই পাত্রটা পবিত্র রাখতে হবে, সেই ভাব রাখতে হবে। আর শুধু যে সাধুর সঙ্গে বসে গল্প করা, তার কথা শোনা, আদেশ শোনা, তাই যে সাধু সঙ্গ, তাও নয়। সদ্গ্রন্থ পাঠ, মহাপুরুষদের জীবনী, গীতা, রামায়ণ, মহাভারত, ভাগবত, এইসব পাঠ করা এবং সেগুলো চিন্তা করা, এটাও সৎসঙ্গ বা সাধু সঙ্গের মধ্যেই পড়ে। আর ঠাকুর বলেছেন, সত্য কথা কলির তপস্যা। স্বামীজি বলেছেন, সত্যের জন্য সব ত্যাগ করা যায়, কোনো মতেই সত্যকে ত্যাগ করা যায় না। সত্যই কলির তপস্যা। ঠাকুরের জীবনেও আমরা দেখি কয়েকটা ঘটনা। রামকৃষ্ণদেবের যখন যজ্ঞোপবীত হবে, পৈতে ধারণ করবেন, তখন ধনী কামারেনি তখনকার এদের খুব জাতপাচার ভয়, এখন যে নেই তাও নয়, তবে ঠাকুর মা স্বামীজি আসার পর সেই বাধাগুলো অনেক দূরে করে দিয়েছেন। আমাদের রামকৃষ্ণ মিশনে বিশেষ করে যখন পঙ্গতে প্রসাদ পেতে বসে, সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলেই কিন্তু একসঙ্গে প্রসাদ পান, সেখানে আলাদা করা হয় না। তখন সেই ধনী কামারেনি নিচু জাতের বলে ওনার ভিক্ষা গ্রহণ করবে, তাকে কথা দিয়েছিলেন ঠাকুর। ধনী কামারেনি বলেছিলেন, গদাই, আমার একটা অনুরোধ, আমি তো ধাত্রীমা, তুই কি তো আমাকে ভিক্ষা মাতা করবি? যজ্ঞোপবীতের পর আমার থেকে ভিক্ষা গ্রহণ করবি? গদাই বলেছিলেন, হ্যাঁ, তুমি আমার ভিক্ষা মা হবে। যখন সব ঠিক হলো, বাড়িতে যজ্ঞোপবীত হলো, তখন ভিক্ষা মা কে হবে সেটা নিয়ে কথা উঠল। তখন গদাই বললেন, ভিক্ষা মা হবেন কামারানী। সকলে তা বিরোধ করল। ব্রাহ্মণ পরিবার, আমাদের পরিবারে এমন কোনো নিদর্শন নেই যে ইতিপূর্বে নন ব্রাহ্মণের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করেছে। ঠাকুর বললেন, আমি যদি ধনী কামারের থেকে ভিক্ষা গ্রহণ না করি, প্রথম ভিক্ষা,
তাহলে আমি মিথ্যাবাদী হব। যদি আমি মিথ্যাবাদী হই তাহলে যজ্ঞোপবীত ধারণ করার অধিকার আমার নেই। এই দেখুন কেমন সত্য। আরেকটা উদাহরণ আপনাদের হয়তো পড়ে থাকবেন, বিজ্ঞানানন্দ মহারাজ, হরিপ্রসন্ন মহারাজ কোনো কারণে বাড়িতে তার মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। মা বলছেন তুই মিথ্যা কথা বলছিস। হরিপ্রসন্ন মহারাজ সঙ্গে সঙ্গে তার গলা থেকে যজ্ঞোপবীত বের করে ছিঁড়ে ফেললেন। আমি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে আমি কেন যজ্ঞোপবীত ধারণ করব? আমি তাহলে ব্রাহ্মণ নই। তখন তার মা অনুযোগ করে বলেছিলেন, তুই এত বড় একটা কাজ করলি, এবং তার দুদিন পরে খবর এলো হরিপ্রসন্ন মহারাজের বাবা মারা গেছেন। তার জন্য তার মা তাকেই দোষী সাব্যস্ত করলেন। যাই হোক, সত্য কলির তপস্যা, মহাপুরুষরা সকলেই সত্যকে নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। এই দেখি শ্রী মায়ের জীবনেও আমরা দেখি মা কিভাবে কথা দিয়ে কথা রাখেন। আপনারা সকলেই পড়ে থাকবেন, শুনে থাকবেন। চন্দ্রামণি দেবী, ঠাকুরের রামকৃষ্ণ দেবের গর্ভধারিণী মা, একদিন লক্ষ্মী পূজার দিন, অনেক রাত্র হয়ে গেছে। রামেশ্বর পাশের গ্রামে লক্ষ্মী পুজো করতে গিয়েছেন, অনেক রাত্র হয়ে গেছে, ফেরত আসেননি। তাই বাড়ির থেকে বেরিয়ে একটু দূরে গিয়ে দেখছেন কেউ আসছে কিনা। হঠাৎ মনে হলো জ্যোৎস্না রাত, কোজাগরী পূর্ণিমা, দূর থেকে যেন একজন লোক আসছে। প্রথম ভাবলেন তার ছেলেই হবে, গ্রামের পাশের গ্রামের থেকে লক্ষ্মী পুজো করে ফিরে আসছে। যখন ধীরে ধীরে কাছে এলেন তখন দেখলেন সে তো পুরুষ নয়, একজন মহিলা, এবং স্বর্ণা আবরণ, স্বর্ণা অলঙ্কারে সমস্ত শরীর, সুন্দর সাজানো সুন্দরী একজন মহিলা। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি ওই পাড়ার থেকে আসছো? বলল, হ্যাঁ, আমার ছেলে সেখানে গিয়েছে, অনেক রাত্র হয়ে গেল, এখনো সে আসেনি, তাই আমি চিন্তায় আছি। তুমি কি তার সম্বন্ধে কিছু জানো? উনি, সেই মা লক্ষ্মী উত্তর দিলেন, হ্যাঁ, আমি সেই বাড়ি থেকেই আসছি, সে ভালো আছে এবং শীঘ্রই ফিরে আসবে। হঠাৎ চন্দ্রামণি দেবীর মনে হলো, এত রাত্রে একজন মহিলা এত অলঙ্কারে ভূষিতা, স্বর্ণালঙ্কারে, একা কোথায় যাচ্ছে? বললেন, মা, তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ? আজকের রাত্রটা আমাদের বাড়িতে থেকে যাও, কাল দিনের বেলায় যেও। তখন সেই দেবী মূর্তি বললেন, না মা, আমার অনেক কাজ আছে, আজকে আমি আসি, পরে আসব। সেই যে পরে, সেই লক্ষ্মী, ঠাকুর যাকে বলেছেন লক্ষ্মী সরস্বতী জ্ঞানদায়িনী, সেই লক্ষ্মী এই বাড়িতে পুত্রবধূ রূপে সারদা দেবী এই বাড়িতে এলেন। এই সত্য কিভাবে রক্ষা করতে হয় এগুলো আমরা সব দেখছি। আর রামচন্দ্রের জীবনেও আমরা দেখি, যারা রামচরিতমানস পাঠ করেছেন বা শুনেছেন, একটা প্রবাদ বাক্য আছে, রঘুকুল সদা রীতি, প্রাণ যায় বচন না যায়। অর্থাৎ প্রাণ যাবে কিন্তু সত্য রক্ষা করবে। রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাস যাত্রা করলেন, তখনকার তো একটা ঘটনা আপনাদের বলি। উনি কিভাবে পিতৃ সত্য পালন করতেন, নিজেও কিভাবে সত্য পালন করতেন। যখন যাত্রা করেছেন বনবাসের জন্য, 14 দিন পর বশিষ্ঠ মুনি তাকে খবর পাঠালেন, রামজিকে বলো 14 বছর হয়ে গেছে বনবাস, এবার ফিরে আসতে। রামচন্দ্র যখন এই খবর এলো,
তিনি বললেন, কোথায় 14 বছর, মাত্র তো 14 দিন হলো। তখন বশিষ্ঠ মুনি খবর দিলেন, দুঃখের সময় একদিন 1 বছর। আপনারা আমরা যেমন রামায়ণে পড়ি, রাজা দশরথ 10,000 বছর রাজত্ব করেছেন, এরকম অনেকেরটাই দেখি 3,000 বছর, শত শত বছর জীবিত আছেন। আসলে এইটাই তাদের জন্য ক্যালকুলেশন। সুখের দিনে 1 বছর, একদিন 1 বছর, আর দুঃখের দিনে একদিনই 1 বছর হয়, ঠিক উল্টোটা হয়। বললেন, আমার তো কোনো দুঃখ নেই, আমি তো পিতৃসত্য পালন করছি আনন্দের সঙ্গে, কাজে আমি 14 বছরই থেকে আসব। শ্রী রামচন্দ্রের আরেকটা দেখুন, যখন বনবাসে যাবেন, খবরটা যখন কৌশল্যা পেল ঝিক যাত্রার মুখে, রাম, সীতা আর লক্ষ্মণ, তখন কৌশল্যা 1 গ্লাস দুধ নিয়ে এলেন। কৌশল্যা একটু আলাদা হয়ে গেছিলেন, যেহেতু কইকেয়ী দশরথ রাজা দশরথের খুব প্রিয় ছিল, দেখতেও খুব সুন্দরী ছিলেন, আর কৌশল্যাকে একটু অবহেলাই করতেন, তাই তিনি তার মন্দিরে বেশিরভাগ তার দেবী দেবতার নাম করে সময় কাটাতেন। সেখানে গিয়ে যখন রামচন্দ্র এই সংবাদ দিল, উনি 1 গ্লাস দুধ নিয়ে রাম খাওয়ার জন্য, কইকেয়ী তখন সেই দুধের গ্লাস হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। কৌশল্যা সেটা দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। রামচন্দ্র তাকে ধরেও বসালেন এবং সুস্থ করলেন। সুস্থ হওয়ার পর রামচন্দ্র কথা দিলেন, মা, তোমার হাতের দুধ, তোমার দুধ আমি পরে এসে খাবো। তারপর চলে গেলেন বনবাসে। যখন ফিরে এলেন, প্রথম কৌশল্যাকে প্রণাম করতে গেলেন। কৌশল্যা দেবী বললেন, রাম, প্রথম যাও তোমার মা কইকেয়ীকে প্রণাম করো। সে মনের দুঃখে মনের কষ্টে ঘরে বসে আছে, বাইরে বেরোয় না। ভরত তাকে মা বলে ডাকেনি 14 বছরের মধ্যে। রামচন্দ্র সঙ্গে সঙ্গে ভরতকে খবর দিলেন, ভরত যেন শীঘ্রই সেখানে চলে আসে। আসার পর বললেন, ভরত, তুমি মা কইকেয়ীকে মা বলে ডাকুনি? বলে, না, আমি কৌশল্যাকে মা বলে ডাকি। রামের এই কথা শুনে এবং তার প্রতি শ্রদ্ধা ভক্তি জেনে কইকেয়ী বললেন, তুমি আমাকে একটা কথা দাও, তুমি আমার গর্ভে জন্ম নেবে। ত্রেতা যুগের কথা, কিন্তু দাপরে আমরা দেখছি, সেই দাপরে কংসের কারাগারে বাসুদেবের স্ত্রী দেবকীর গর্ভে শ্রীকৃষ্ণ জন্ম নেন। কিন্তু সেই দেবকী হলেন কইকেয়ী পরজন্মে। আর কিন্তু যেহেতু কারাগারে, সেখানে তো লালন পালন সম্ভব নয়, আর কংস জানতে বলে তাকে নিয়ে বধ করবে, সঙ্গে সঙ্গে বাসুদেব তাকে নিয়ে সেই নন্দ ঘোষের বাড়িতে যশোদার কাছে রেখে এলেন, আর যশোদা তাকে দুধ খাইয়ে বড় করলেন। সেই দাপরে কথা দিয়েছিলেন, ত্রেতা যুগে এসে ত্রেতাতে কথা দিয়েছিলেন, দাপর এসে সেই সত্য রক্ষা করলেন। তো এই সত্য কথাই কলির তপস্যা ঠাকুর বলেছে। সাধু সঙ্গ, সাধুর কম, অনেকে এই লোভেই যায়, গাঁজা খাবার লোভে, কিন্তু তা নয়। সাধু সঙ্গ গেলে তার মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসা
তাতে আমাদের সাধু সঙ্গ হয়, ঠাকুরের সঙ্গে, ঠাকুরের যারা শিষ্য ভক্ত তাদের সঙ্গ হয়। তাদের জীবনে যদি আমরা পর্যালোচনা করি, দেখব তাদের জীবনে কত ঘটনা আছে যেটা আমরা কল্পনাও করতে পারি না। হ্যাঁ, এসে গেছে। বলছেন, আমাকে দেখো, আমি তার আশ্চর্য। কোথায় গিরিশ ছিলাম, যেখানে বসতাম তার 10 হাত অব্দি মাটি অপবিত্র হয়ে যেত, সেই গিরিশ এখন ঠাকুরের শিষ্য। কতটা পবিত্র হয়েছেন। একদিন গঙ্গা স্নানের, সবাই গঙ্গা স্নানে যাচ্ছে, ঠাকুর গিরিশকে বলছেন, যা যা তুই গঙ্গা স্নান করে, আজকে সবাই গঙ্গা স্নান করতে যাচ্ছে গঙ্গাধর। গিরিশ বলছেন, না, আমার কোনো দরকার নেই। যখন ঠাকুর 3 বার বললেন যে যা, তখন বললেন, আপনি বলছেন আমি যাচ্ছি আমাকে পবিত্র করবার জন্য নয়, গঙ্গাকে পবিত্র করবার জন্য। গঙ্গার পাপ যা সকলে স্নান করেছে সেটা ধুয়ে মুছে পবিত্র করবার জন্য। এই হলেন গিরিশ বাবু, এই হলো সাধু সঙ্গ। এরকম যদি আমাদের মনের ভাব থাকে তবেই সেটা আমাদের হবে। আর স্বামীজির একটা কথা দিয়ে আমরা এটা শেষ করব, আমাদের সময় প্রায় হয়ে এসেছে। স্বামীজি বলেছেন সংসর্গ বা সাধু সঙ্গ। বলছেন যে ধরুন একটা বৃষ্টির ফোঁটা, ঠাকুর বলেছেন স্বাতী নক্ষত্রের জল, স্বাতী নক্ষত্রের জন্য বলেছেন জলটা এত পবিত্র, এত শুদ্ধ, একজন রোগী বাঁচার কোনো আশা নেই। কবিরাজ তার বাবাকে বলেছেন, তোমার ছেলে বাঁচতে পারে যদি একটা উপায় আছে। উপায়টা কি? স্বাতী নক্ষত্রের বৃষ্টির জল একটা মানুষের মাথার খুলিতে পড়বে এবং সেই খুলিতে একটু জল জমবে, একটা ব্যাঙ তার উপর এসে বসবে, আর একটা সাপ তাকে ছোবল মারতে যাবে, ব্যাঙটা পালিয়ে যাবে, আর সাপের বিষটা সেই মাথার খুলিতে জলেতে পড়বে। সেই জল এনে যে আমি বড়ি দিয়েছি এটা মিলিয়ে যদি তোমার ছেলেকে খাওয়াতে পারো, ছেলে সুস্থ হয়ে যাবে। সেই ছেলের বাবা কিরকম আতুর হয়ে স্বাতী নক্ষত্রের অপেক্ষা করছে। সেই নক্ষত্রের দিনে বেরুলেন, দেখতে দেখতে কিছুক্ষণ পর একটা বৃষ্টিও হলো, এক পশলা। খুঁজতে খুঁজতে জঙ্গলে গিয়ে একটা মাথার খুলি পেলেন, বসে আছেন। হে প্রভু, বাকিগুলো জুটিয়ে দাও। কিছুক্ষণ পর জল জমেছে দেখলেন এবং আরো কিছুক্ষণ পর প্রার্থনা করে যাচ্ছেন, কায় ও মনোবাক্যে একই চিন্তা, হে প্রভু, বাকিটা তুমি ফুলিয়ে দাও। একটা ব্যাঙ এসে বসলেন। কিছুক্ষণ পরে দেখলেন একটা সাপ তেড়ে মেরে ওইদিকে আসছে। ব্যাঙটাকে ধরতে গেল, ব্যাঙটা পালিয়ে গেল, সাপের বিষ জলে পড়ল। সেই ভদ্রলোক তখন আনন্দে নাচতে আরম্ভ করলো এবং জল নিয়ে এসে ওষুধের গুলি দিয়ে তাকে খাওয়ালো, ছেলে ভালো। এইটা বলেছেন স্বাতী নক্ষত্রে। তারপর আরো বলেছেন স্বাতী নক্ষত্রের জলের জন্য সব পাখি তাকিয়ে থাকে, চারিদিকে নদী নালা পুকুর আছে কিন্তু জল খাবে না, স্বাতী নক্ষত্রেরই জল খাবে।
সেই স্বামীজি আরেকটা ঠাকুরের কথায় আছে, যদি আপনারা নিশ্চয় পড়ে থাকবেন, ঝিনুকের কথা। ঠাকুরে স্বামীজি এইটাই একটু গল্পের আকারে আরো পরিষ্কার করে বলেছেন। এই ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, আকাশ থেকে যেমন বৃষ্টি পড়ে, যদি হাত পরিষ্কার বা কোনো পাত্র পরিষ্কার পাত্রে পড়ে, সেটা পান করার যোগ্য হয়, আমরা পান করতে পারি। সেটা এতই পরিষ্কার থাকে, ডিস্টিল ওয়াটার হিসাবে সেটা ব্যবহার করা যায়, এত পরিষ্কার থাকে, যথেষ্ট বিশুদ্ধ। আর যদি সেই জল একটা নর্দমায় পড়ে, সেই নর্দমাটা এতই তার মূল্য কমে যায় যে পা ধোয়ার যোগ্যও হয় না, আমরা সেই জলে পাও ধোবো না, ব্যবহার করা তো দূরের কথা। আবার সেই জল, এক ফোঁটা জল যদি কোনো উত্তপ্ত পাত্রে পড়ে, তখন বাষ্প হয়ে সেটা উড়ে যায়। আবার সেই জল যদি একটা পদ্মপাত্রায় পড়ে, তাহলে সেটা মুক্তোর মতো জলে, এবং অবশেষে একটা ঝিনুকে যদি সেই জল পড়ে, সেই সাতী নক্ষত্রের জলের ফোঁটা ঝিনুকের উপর পড়ে, ঝিনুক ঠাকুর বলেছেন সেই গভীর সমুদ্রে চলে যায় এবং সেখানেই ধ্যান চিন্তন করতে থাকে। তাতে কি হয়? তাতে একটা তার অস্তিত্ব এবং মূল্য নির্ভর করে কার সাথে যুক্ত হয়েছে। সর্বদা এমন লোকদের সাথে যুক্ত থাকুন। স্বামীজি বলছেন, যারা হৃদয়ে ভালো, আপনি নিজের আভ্যন্তরীণ পরিবর্তনের জন্য, রূপান্তরের জন্য অনুভব করুন। যদি এই ভাব নিয়ে আমরা সচেতন হবে, কিন্তু বেশিরভাগই আমরা কি করি? শাস্ত্র পাঠ করি এবং সাধু সঙ্গ করি, তারপর আমরা সব ভুলে যাই, আবার যেখানে একটা সেখানেই চলে যাই। আপনাদের সকলকে এই বলে আমি আমার শেষ করছি এখানেই, কারণ সময় যা দেওয়া হয়েছিল আমার মনে হয় সেই সময়টা হয়ে গেছে। মহারাজ আপনার 25 অবধি বলবার আছে। 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট কোশ্চেন আনসার রেখেছেন, প্রশ্ন উত্তর, ওটা তারপরে সেটাও তো করতে হবে। প্রশ্ন নেই মহারাজ, আপনি বলুন। আবার নতুন করে শুরু করতে হবে তো? তাহলে আজকে এইটুকুনি থাক। হ্যাঁ, আবার শুরু করতে গেলে অনেক গল্প নিয়ে নি লম্বা হয়ে যাবে। আজকে এইটুকুনি থাক, পরে আবার কোনোদিন যদি সময় সুযোগ আরেকটা গল্প নিয়ে নিব। হ্যাঁ মহারাজ, আরেকটা। কোন গল্পটা? অনেক গল্প আছে, এখন এই সময় মনে পড়তে হবে তো। আচ্ছা, প্রাচীন সাধুদের কোন সত্য রক্ষার্থ সেই ব্যাপারে যদি বলেন। হ্যাঁ, তুমি আবার ওখানে বসে মাতব্বরি করছো। তো স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের কথা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম। আমার সৌভাগ্য হয়েছিল বিজ্ঞানানন্দ মহারাজের যে আশ্রম স্থাপনা করেছিলেন 1908-এ এলাহাবাদে। 1898 কি 99 সালে স্বামীজি পেশেন্টকে পাঠান এলাহাবাদে ঠাকুরের ভাব প্রচার করবার জন্য। আমেরিকায় একটা জায়গায় স্বামীজি বলেছিলেন, ভারতে গিয়ে 4টে আশ্রম করব, একটা কলকাতায়, মাদ্রাজে, বম্বে এবং এলাহাবাদে। সেখান থেকে স্বামীজির মাথায় ছিল সেই এলাহাবাদে একটা আশ্রম। 1898-এর শেষে অথবা 99-এ স্বামীজি বিজ্ঞান মহারাজকে পাঠান সেই একটা আশ্রম স্থাপন করবার জন্য। প্রথম গিয়ে একটা ভাড়া বাড়িতে ছিলেন, তারপর একটা ক্লাব, রামকৃষ্ণ ক্লাব নাম দিয়েছিলেন, তাদের একটা বাড়ি ছিল, ভাড়া বাড়ি, সেখানে ওঠেন। সেখান থেকে 1908-এ ওখানে একটা ভুতুরে বাড়ি ছিল ডাক্তারের,
সেই বাড়িটা কম পয়সায় পেয়ে গেলেন, কিনেছেন। এখন যারা যারা এলাহাবাদে গিয়েছেন, সেই বিজ্ঞান মহারাজের বাড়িটা তারপর 1974-এ ভেঙে নতুন করা হয়। ফাউন্ডেশন সেই আছে। রুমগুলো যেহেতু আগে 30 ইঞ্চি দেওয়াল ছিল, এখন 10 ইঞ্চি দেওয়াল, রুমগুলো বড় হয়ে গেছে। তারপরেও আরো পরে 2008-এ খুব সম্ভবত সেই বিজ্ঞান মহারাজের বিল্ডিং নিচের রুমগুলো যা আছে তার উপরে গর্ভ মন্দির করা হয়েছে, পাশে নাট মন্দির। আমি যখন এলাহাবাদে যাই 1971-এর ফেব্রুয়ারি মাসে, তখন সেই পুরনো বাড়িটি ছিল এবং অনেক পুরনো প্রাচীন সাধু, রাজা মহারাজের শিষ্য, মায়ের শিষ্য, এরা সবাই সেখানে আসত এবং বিজ্ঞান মহারাজ সম্বন্ধে অনেক কিছু আলাপ আলোচনা চর্চা আমরা করতাম, তাদের মুখের থেকে শুনতাম। সেখানে একজন বিশ্বাশ্রয়ানন্দজি মহারাজ ছিলেন, যিনি বেদান্ত দর্শন বইটা লিখেছেন। উনি এসে মাঝে মাঝে থাকতেন। তখন তো আমাদের মঠ পিছনের এই অবস্থা নেই, এখন যে দেখি যা ইচ্ছা তাই খাই, যখন ইচ্ছা ট্রেনে যাই, প্লেনে যাই। তখন তো কোথায় টাকা পয়সা, 3 বার খাওয়াই ঠিক মতো জুটত না। কিন্তু সাধুরা এলে যা আশ্রমে হতো তাই খেয়ে তারা খুশি থাকতো, আনন্দ থাকতো, সাধন ভজন নিয়ে থাকতো। সেই বিশ্বাসানন্দজি মহারাজের সঙ্গে আমার খুব ভাব ছিল। তার কাছে অনেক গল্প শুনেছি বিজ্ঞান মহারাজের। তো একদিন হঠাৎ ওনার মহারাজের নিয়ম ছিল ভোর 3টার সময় উঠে ত্রিবেণী স্নানে যাবেন। ত্রিবেণী স্নান করে এসে জপ ধ্যান করবেন। জপ ধ্যান করে উনি তখন বেনারসের কর্মী ছিলেন। তিনি বেনারস হসপিটালে দেখতেন, কিছু ওই স্যাম্পল নিয়ে, ইউরিন, স্টুল, ব্লাড নিয়ে হসপিটালে দিয়ে আসতো। তারা পরীক্ষা করে বিকালবেলা রিপোর্ট দিত। সেই রিপোর্টটা নিয়ে উনি এসে হসপিটালে সবাইকে দিতেন। তো উনি হঠাৎ মনে এলো, এরা যারা কাজ করছে এরা তো কেউ ক্লাস 8 পাস, কেউ 9 পাস এবং মেট্রিক পাসও নয়। সেই দিক দিয়ে আমরা তো কিছু পড়াশোনা আরো বেশি আছে, আমরাও তো করতে পারি। যখন সেখানকার অধ্যক্ষ মহারাজকে বললেন, তিনি বললেন তাহলে তুমি যাও এলাহাবাদের মেডিকেল কলেজ থেকে ট্রেনিং নিয়ে আসো, টেকনিশিয়ানের ল্যাবের ট্রেনিং। সেই জন্য উনি গেলেন, 6 মাসের ট্রেনিং, সেই জন্য ওখানে ছিলেন। রোজ সকালবেলায় উঠে উনি স্টোভে আলু সিদ্ধ, একটা ডিম সিদ্ধ, ভাত করে খেয়ে বেরিয়ে যেতেন 8টার মধ্যে। সন্ধ্যার সময় ফিরে আসতেন। হঠাৎ একদিন বিজ্ঞান মহারাজ এসেছেন। উনি যখন খেতে বসবেন, এসে বলছেন, দেখো ওটি ভালো নয়। তো বলছেন, ওটি মানে কি ভালো নয়? বলে যে ওই যে তুমি খাচ্ছ ওইটা ভালো নয় কিন্তু। 3 বার বললেন। তখন বললেন, কি খাচ্ছে সেটা তো বলুন। বললেন, ডিম খাচ্ছ, সাধু হয়ে ডিম খাবে, এটা কিন্তু ভালো নয়। বলে সেদিন থেকে আমি ডিম খাওয়া ছেড়ে দিলাম। আরো কয়েকটা ঘটনা বেনি সম্বন্ধে আপনারা শুনে থাকবেন, বেনির অনেক ঘটনা আছে। আর 2টো মজার গল্প বলি। সব বিজ্ঞান মহারাজের নিয়ম ছিল, তার ঘরের দরজা বন্ধ হয়ে যাবে সন্ধ্যার সময়, কেউ ঢুকতে পারবে না। তার আগে পুরুষরা ঢুকতো, কয়েকজন 2-4 জন ভক্ত, আর এই ওনার সাথে একজন নগেন মহারাজ করেছিলেন, উনি থাকতেন। বেনি ভিতরে কাজ করত, আর এই বিশ্বাশ্রয়ানন্দজি থাকতেন, আর 2-1 জন। তো খুব আনন্দ গল্প করতেন, নানান গল্প, পুরনো গল্প, হাসি মজা, এদিক দিয়ে খুব বিজ্ঞান মহারাজ খুব করতেন। একদিন তার এক ভক্ত 80টা ডাল পুরি নিয়ে এসেছে। বিজ্ঞান মহারাজ একটু বেশি খান, সেই জন্য তার জন্য একটু বেশি যেন থাকে। 80টা ডাল পুরি এনেছে। আপনারা সকলে জানেন কিনা জানি না, ইউপিতে এখনো পাওয়া যায়। যেমন মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটকে পুরনপুরি পাওয়া যায়। ডালের ভিতরে, রুটির ভিতরে মিষ্টি ছোলার ডালের বেসনের মিষ্টি মশলা দেওয়া হয়। এরকম বেসনের সঙ্গে লবণ মশলা দিয়ে ডাল পুরির মতো তৈরি হয়। এলাহাবাদে আমরাও খেয়েছি, এখনো হয়তো পাওয়া যেতে পারে।
সেটা বানিয়ে নিয়ে এসেছেন। হঠাৎ একটা পরোটার মতো বড় সাইজের একটা পরোটা, এরকম 80টা এনেছেন। তো বিজ্ঞান মহারাজ ওদের সঙ্গে কথা বলতে বলতে বললেন, একটা ঝুড়িতে করে নিয়ে এসেছেন। ডাকলেন বেনিকে, বেনি। বেনি এলেন, বললেন কি রে, রাত্রে রান্না হয়ে গেছে? हाँ बाबा, रोटी बन गया और सब्जी भी हो गया। তখন বিজ্ঞান মহারাজ, দেখো বাবা, এই যে বেনি রান্না করেছে এটা তো থাকবে না সকাল অবধি। তখনকার দিনে, আজকালকার দিনের মধ্যে এসিও ছিল না, আর এই ফ্রিজও ছিল না, কাজে বাইরেই থাকবে। বললেন এটা কালকে সকালের জন্য থাক, যেটা রান্না করেছে সেটা আজকে খেয়ে নাও। সকলে বললো ঠিক আছে মহারাজ, তাই হবে। তারা বললেন দেখো, আমি তো বুড়ো হয়ে গেছি, আমার কখন কি হয় ঠিক নেই, আমি আমার ভাগটা খেয়ে নেব। বললেন ঠিক আছে মহারাজ, তাই হোক। সকলে তাদের খাবার খেয়ে চলে গেলেন, আর 80টা ডালপুরি রাখা থাকলো। পরের দিন সকালে রামগতি মহারাজ, বিশ্বাসানন্দজি যেরকম রুটিন মতো 3টার সময় উঠে ত্রিবেণী স্নানে গেলেন। ফিরে এসে বসে বসে ভাবছেন, ভাত আলু সিদ্ধ করব কি করব না। বিজ্ঞান মহারাজ সন্ধ্যা 8টার আগে দরজা খুলেন না। ভাই ভাবছো তুমি করবো কি করবো না? তখন রামগতি মহারাজ বলছেন, হ্যাঁ তাই তো। বলে না, ডালপুরি আমি খেয়ে নিয়েছি। বলে বলেন কি, 80টা ডালপুরি খেয়ে নিলেন? বলেন হ্যাঁ, মনে হলো খাই একটা একটা করে, খেতে খেতে দেখলাম সব শেষ হয়ে গেছে। এই ছিলেন বিজ্ঞান মহারাজের খাবার। আবার যখন না খেয়ে থাকতেন 2 দিন 3 দিন থাকতেন। আরেকটা গল্প বলি, বিজ্ঞান মহারাজের খাওয়ার গল্প। একদিন একজন ভক্ত গোলাপ জাম নিয়ে এসেছে, পান্তুয়া নিয়ে এসেছে, বড় বড় পান্তুয়া, প্রায় 60টা পান্তুয়া, সকলে ভাগ করে খাবে। সেখানে সকলেই বসে আছে, কয়েকজন, তারা ভাবছে আমরাও প্রসাদ পাবো। বিজ্ঞান মহারাজ একটা একটা করে বের করছেন আর খাচ্ছেন, এদের সঙ্গে কথা বলছেন। তারপর হাত দিয়ে খুঁজছেন আরো আছে কিনা হাড়িতে। বললেন সব শেষ হয়ে গেছে, আর নেই তোমাদের ভাগে। তো এই ছিলেন বিজ্ঞান মহারাজের খাবার দাবারের কথা। তো এইরকম আমার সৌভাগ্য হয়েছিল সেখানে থাকার 5 বছর কয়েক মাস। অনেক মায়ের শিষ্য, রাজা মহারাজের শিষ্য, মহাপুরুষ মহারাজের শিষ্য এরা আসতেন। রামগতি মহারাজ ছিলেন, মহাপুরুষ মহারাজের থেকে দীক্ষা হয়েছিল, রাজা মহারাজ থেকে ব্রহ্মচর্য দীক্ষা হয়েছিল, সন্ন্যাস হয়েছিল মহাপুরুষ মহারাজের কাছ থেকে। যখন তিনি বেনারস থেকে এলাহাবাদ যাবেন এই ল্যাবের ট্রেনিং নেবার জন্য, মহাপুরুষ মহারাজ তাকে বলেছিলেন যাও নিয়ে আসো, কিন্তু বেশি দিন দরকার পড়বে না। তো রামগতি মহারাজ বললেন যে যা বলেছিলেন ঠিক তাই হলো। আমি 6 মাসের ট্রেনিং নিয়ে বেনারসে গেলাম, 6 মাস পরে আমাকে সেখান থেকে সরে যেতে হলো, মঠে চলে গেলাম, বেশি দিন হয়নি। আরেকটা কথা তিনি বলেছিলেন রামগতি মহারাজ, ব্রহ্মচর্যের আগে যিনি ব্রহ্মচর্য দেন, এখনো তাই আছে, প্রেসিডেন্ট মহারাজ ব্রহ্মচর্য দেন, সন্ন্যাস দেন, তার আগে সব সাধুদের প্রণাম করে আশীর্বাদ নেওয়া হয়, ক্লাস নেওয়া হয় মন্ত্রের। তারপর প্রেসিডেন্ট মহারাজ একদিন ক্লাস নেন, কিছু উপদেশ দেন সন্ন্যাস এবং ব্রহ্মচর্য সম্বন্ধে। ওইবার যারা ব্রহ্মচর্যে দীক্ষিত হবেন তারা গিয়েছেন রাজা মহারাজের কাছে। রাজা মহারাজ তাদের বলছেন সব নেগেটিভ, ষোড়শ ধারা অমৃতেশ পারা যে কথাটা আছে কঠোপনিষদে, বলছেন এই পদ খুব কঠিন,
তোমরা এখনো সময় আছে, ফিরে যাও, গিয়ে গৃহস্থ ধর্ম পালন করো। ঠাকুর বলেছেন গৃহে থেকেও ভগবান লাভ করা যায়, কাজেই তোমরা ফিরে যাও বলে 45 মিনিটস এই সব আমাদের বললেন যাতে আমরা ফিরে যাই। আমরা সকলেই ভাবলাম মহারাজ যখন এরকম বলছেন তাহলে কি আমরা সত্যি ফিরে যাব না অপেক্ষা করব? অনেকের মনেই এই ভাবনাটা এলো। পরের দিন আবার সন্ধ্যায় মহারাজের কাছে যাবার আছে, আমরা সকলে গেলাম। সেই দিন ঠিক উল্টো, ঠাকুরের সঙ্গ, ঠাকুর মা স্বামীজি এটা গড়ে গিয়েছেন, এটা সবচেয়ে বড় সঙ্গ, ভালো সঙ্গ। তখন কিন্তু ওইটার সেই নেগেটিভ কিছুই বললেন না, আর কঠিনায় কিছুই বললেন না। বললেন সন্ন্যাস পথে যা সুযোগ সুবিধা, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, এটা একটা ভালো পথ, সেই সম্বন্ধে বলে গেলেন। তারপর সবাইকে ব্রহ্মচর্যে দীক্ষিত করলেন। তো এই রকম সেই বিজ্ঞান মহারাজের সব আশ্রমে থাকাতে এত সব হয়েছে। অনেক মায়ের শিষ্যদের সঙ্গে দেখা হয়েছে। অনেকে ভাবে বলেও, আরে এরা তো গৃহস্থ। আমি এই প্রশ্নটা একদিন করেছিলাম মায়ের শিষ্য স্বামী সৎস্বরূপানন্দজি মহারাজ, সুকুমার মহারাজ, যিনি এই যে হায়দ্রাবাদ আশ্রম, ইন্দোর আশ্রম, তারপরে ইয়েতে এই মধ্যপ্রদেশে সিন্ধিয়াদের আশ্রম যেটা করেছে, জায়গাটার নাম ঠিক মনে পড়ছে না এখন, গোয়ালিয়র। গোয়ালিয়র। এই আশ্রম তিনটি কিন্তু সুকুমার মহারাজের স্থাপনা করা, এবং স্বামী গম্ভীরানন্দজি মহারাজের সঙ্গে তিনি ছিলেন, একসঙ্গে ব্রহ্মচর্য, একসঙ্গে সন্ন্যাস, একসঙ্গে কাজ করতেন। গম্ভীরানন্দজি মহারাজ যখন দেওঘর আশ্রমের হেডমাস্টার, সুকুমার মহারাজ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। গম্ভীরানন্দজি মহারাজ যখন সেক্রেটারি, সুকুমার মহারাজ তখন হেডমাস্টার। তারপরে গম্ভীরানন্দজি মহারাজ যখন মায়াবতীর প্রেসিডেন্ট, সুকুমার মহারাজ সবসময় সেখানকার এডিটর। তারপর দুইজনই যখন মঠে এসেছেন, গম্ভীরানন্দজি মহারাজ কিছুদিন একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সহায়ক ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ছিলেন। সুকুমার মহারাজ আরেকজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির অ্যাসিস্ট্যান্ট ছিলেন। সেই সুকুমার মহারাজের কাছে অনেক গল্প শোনা। তা আমি একদিন প্রশ্ন করলাম, এই প্রশ্ন, গৃহস্থ বড় না সন্ন্যাসী বড়? স্বামীজি বলেছেন ইচ ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস। সুকুমার মহারাজ বললেন সেই কথাটাই, বললেন অনেক ভক্তদের দেখবে তারা, এটা প্রভু মহারাজ বীরেশানন্দজি মহারাজ কয়েকবার বলেছেন আমাদের, একজন ভক্ত অফিসে 8 ঘন্টা কাজ করছে, যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, 10 ঘন্টা, তারপরে আশ্রমে সে আরতিতে বসছে, কিছু সাধন ভজন করছে, তো 11 ঘন্টা হলো। তারপরে আশ্রমে কিছু সেবা করছে 2 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, ছুটির দিন এসে হয়তো 4-5 ঘন্টা, 12 থেকে 14 ঘন্টা তারা কাজ করছে। আর সাধু ব্রহ্মচারী, তোমরা কি 14 ঘন্টা ঠাকুরের সেবা করো বা জপ ধ্যান করো? কাজেই নিষ্ঠা সহকারে যেটা করবে সেটাই ভগবানের পথ খোলা করে দেবে। কাজে সব সময় সব সন্ন্যাসীরাই যে শ্রেষ্ঠ তা নয়, শ্রেষ্ঠ গৃহস্থও আছে, তারাও ধার্মিক, সেই পথও একটা পথ। কিছুদিন আগে একজন সন্ন্যাসী লিখেছেন তার জীবনীতে, উনি মঠে যেতেন এজ এ স্টুডেন্ট, তার বন্ধুর সঙ্গে ধীরে ধীরে একজন প্রাচীন সাধুর সঙ্গে তার পরিচয় হয়। তিনি বলেন তুমি মাঝে মাঝে আমার কাছে এসো। তো গিয়েছেন। একদিন তার মনে প্রশ্ন এলো, মহারাজ আপনারা সন্ন্যাসী হয়েছেন আর এরা সব গৃহস্থ, তো কোন পথটা ভালো?
তো সেই মহারাজ বললেন, পরে উনি ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনি বললেন, দেখো দুটো পথই ভালো, পার্থক্য শুধু মনের। তুমি যদি গৃহস্থ পথে যাও, গৃহস্থ পথে ঈশ্বর লাভ হতে পারে যদি তুমি ঠিক ঠিক পথে চলো। আদর্শ গৃহস্থ, আদর্শ গৃহস্থের কতগুলো নিয়ম আছে, ঠাকুরও বলেছেন আদর্শ গৃহস্থের কি কি করা দরকার। আর সন্ন্যাসী যদি হও, ত্যাগ এবং সেবা যদি তোমার ব্রত হয়, তাহলে তুমি এই পথ, দুটো পথই শ্রেয়, তুমি যেটা বেছে নাও। সন্ন্যাস পথ সম্বন্ধে আরো কিছু উদাহরণ তিনি দিলেন। তারপর যেদিন তার পরীক্ষা শেষ হলো ইউনিভার্সিটিতে, সোজা বেলুর মঠে এলেন, মহারাজকে বললেন, মহারাজ বললেন আমি মঠ অফিসকে বলে রেখেছি, যাও, তারা তোমাকে পাঠিয়ে দেবে। তাকে একটা টিকিট দিয়ে দিল ভুবনেশ্বর যাওয়ার জন্য। পরের দিন সকালের ট্রেন, চলে গেলেন ভুবনেশ্বরে। এখন মঠ পিছনে আসেন সন্ন্যাসী। কাজেই গৃহস্থে যারা আছেন, সংসারে যারা আছেন, তারা কোনো মতেই ছোট নন। আদর্শ গৃহস্থ এবং আদর্শ সন্ন্যাসী একই পথে, একই স্থানে, একই রামকৃষ্ণ লোকে আমরা যাব। ঠাকুর মা স্বামীজির কাছে এই প্রার্থনা করি, রামকৃষ্ণ পরিবারে, রামকৃষ্ণের সঙ্গে যে যেখানেই আছে, সকলেরই ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে ভক্তি হোক, এই পথে ধীরে ধীরে এগিয়ে যাক, তারা যেন আমাদের সকলকে আশীর্বাদ করে। আপনাদের ধন্যবাদ। ওম অসত্য মা সদ্গময়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতগময়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। আপনাদের সকলকে ধন্যবাদ। অনেক সময় আরেকদিন করবেন প্লিজ, প্লিজ সকলকে অনুরোধ, আমরা করবো না, প্লিজ প্লিজ অনুরোধ। আমি বারবার এর আগেও বলেছি, মহারাজের কথাটা ফুল স্টপের আগেই আমরা আমাদের কথা আনমিউট করে ফেলি। ওটা আমাদের যে এই এত সুন্দর মহারাজের কথা হলো, মহারাজের চরণে আমি সকলের হয়ে আবার প্রণাম জানাই। এই ভাবটাকেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি দিল্লি থেকে আমাদের ছোট্ট ঈশানাকে অনুরোধ করব, রামকৃষ্ণ শরণম। আমরা তারপরে একটু আনমিউট করে মহারাজের সময় আমরা দেখলামই যে ওখানে এমন পরিবেশ, মহারাজজি খুব ব্যস্ত থাকেন, তার মধ্যে থেকে মহারাজজি আমাদের জন্য সময় বের করেছে। কিন্তু আমি সময় নষ্ট না করে ঈশানাকে অনুরোধ করব রামকৃষ্ণ শরণম করবার জন্য। তারপরে মহারাজজি জাস্ট 2 মিনিট একটু টাইম দেবেন, সকলে একটু উদ্বিগ্ন হয়ে আছে। প্রণাম মহারাজজি। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। जय जय राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम शरणे। प्रभु कृपा ही केवलम, कृपा ही केवलम, कृपा ही केवलम शरणे। प्रभु कृपा ही केवलम, कृपा ही केवलम, कृपा ही केवलम शरणे। जय जय राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम शरणे। शरणागत हम, शरणागत हम, शरणागत हम शरणे। प्रभु शरणागत हम, शरणागत हम, शरणागत हम शरणे। जय जय राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम शरणे। नमो श्री गुरवे, नमो श्री गुरवे, नमो श्री गुरवे नमो नमः। नमो श्री गुरवे, नमो श्री
नमो श्री गुरवे नमो नमः। जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये। राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये। मां शारदा शरणं मां शारदा शरणं शरण्ये। स्वामीजी शरणं शरण्ये। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय श्री श्री बमलेश्वरी माई की जय। ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति 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 हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। ঠাকুর মা ও স্বামীজি শ্রী চরণে প্রণাম ও মহারাজজি চরণে আমি আবার সশ্রদ্ধ প্রণাম যে এত ব্যস্ততার মধ্যেও মহারাজজি আমাদের জন্য এইভাবে মহারাজজি অনেক কিছু আপনারা বরিষ্ঠ সাধুদের থেকে এইভাবে অনেক কিছু জানা শোনা যায় যেগুলো আমাদের অজান থেকে যায়। আর অনিন্দ দাকেও বিশেষ ধন্যবাদ যে প্রাচীন সাধুদের কথা বলায় মহারাজের মুখ থেকে একটু নতুন ভাবে বিজ্ঞানানন্দজি মহারাজজির সম্বন্ধে জানা গেল। আর ওনার এই খাওয়ার প্রতি যে ভোজ রসিক ছিলেন সেই জিনিসটা খুব আনন্দ দিল নিশ্চয়ই আমাদের সকলে। আর এইভাবেই যেন আবার মহারাজজিকে পাই আর ওইভাবে আরো অনেক কিছু তথ্য আমরা জানবো। এখানে কেউ হাত তুলেছে।